আমাদের দুইজনের স্বপ্নেরই একটা মিউচুয়াল পয়েন্ট ছিল, আমরা আধিপত্য মুক্ত বাংলাদেশ চাই। শহীদ ওসমান হাদী যাকে আমরা হারিয়েছি তাকে আমরা হারিয়ে ফেলেছি, তার মতো আমি হতে পারবো না। আমি আমার মতন কম্পিটিশন এরকম কিছু নেই, কারণ আলটিমেটলি আমরা সবাই আমাদের দেশটাকে উন্নত করতে চাই। ওসমান হাদীকে সম্মান প্রদর্শন করে যদি না যাই তাহলে আসলে অসমাপ্ত থেকে যাবে আজকের জার্নি। আমি মেঘনা আলম, ঢাকা ৮ আসনের এবারের জাতীয় নির্বাচনে একজন এমপি প্রার্থী। গণ অধিকার পরিষদ থেকে ট্রাক মার্কায় আমি অংশগ্রহণ করছি। আল্লাহর অশেষ রহমত, আলহামদুলিল্লাহ, যে আমরা আগামীকালকে জানলাম যে আমি বৈধভাবে যে মনোনয়ন পেতে হয় সেটা পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমরা সবাই জানি যে এই আসনে একসময় শহীদ হাদী, যাকে আমরা একজন বিপ্লবী বলেই চিনি, তারও এই আসন থেকে নির্বাচন করার একটি স্বপ্ন ছিল এবং আমার মনে হয় যে আমার এই যাত্রায় তাকে শ্রদ্ধা জানিয়ে শুরু করাটা অনেক প্রয়োজন ছিল। আসলে একটা নির্বাচনে আমরা একজন জনপ্রতিনিধি নির্বাচিত করি, এটা আমরা যেরকম ভাবি একজন আরেকজনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করা, সেরকম কিছু না। আমরা সবাই দেশের জন্য কাজ করতে চাই, যে নিজেকে সবচেয়ে যোগ্যভাবে উপস্থাপন করতে পারে বা মানুষের সাথে, জনগণের সাথে কানেক্ট করতে পারে, এবং জনগণ যাকে মনে করে যে আমাদের প্রতিনিধি হিসাবে সে ভালো করবে, সে আলটিমেটলি নির্বাচিত হয়। এখানে কিন্তু আসলে কোনো কম্পিটিশন এরকম কিছু নেই, কারণ আলটিমেটলি আমরা সবাই আমাদের দেশটাকে উন্নত করতে চাই। এবং সেই ক্ষেত্রে সবার কাছে পরিচিত যে মুখ ছিলেন, যিনি আসলে এক ধরনের নতুন ধারার রাজনীতির কনসেপ্ট মানুষকে বোঝাতে সক্ষম হয়েছিলেন, তিনি হচ্ছেন আমাদের শহীদ ওসমান হাদী। প্রতিটা মানুষের আলাদা আলাদা স্বপ্ন, আলাদা আলাদা ভিশন, স্ট্র্যাটেজি থাকে। আমি কোনোভাবে বলবো না যে আমি তার রিপ্লেসমেন্ট। কোনো মানুষের রিপ্লেসমেন্ট কেউ হয় না। শহীদ ওসমান হাদী যাকে আমরা হারিয়েছি তাকে আমরা হারিয়ে ফেলেছি, তার মতো আমি হতে পারবো না। আমি আমার মতন, কিন্তু আমি এটা জানি আমাদের দুইজনেরই একটা মিউচুয়াল গ্রাউন্ড ছিল, আমাদের দুইজনের স্বপ্নেরই একটা মিউচুয়াল পয়েন্ট ছিল। আমরা আধিপত্য মুক্ত বাংলাদেশ চাই, বিদেশি শক্তির আগ্রাসন মুক্ত বাংলাদেশ চাই। আমাদের দুজনেরই একটা স্বপ্ন ছিল, আমরা এমন একটা রোল মডেল বাংলাদেশকে চাই যেখানে রাজনীতিটা আসলে কলুষিত না। আমরা এখন যেই হানাহানির রাজনীতি দেখি সেই রাজনীতি না, একটা মুক্ত চিন্তার বাংলাদেশ চাই। আমি আসলে এতটুকুই বলবো যে আজকে আমার রক্তের পরিবার যারা আছেন আমার জীবনে, সেই ব্লাড ফ্যামিলির বাইরে আমার অচেনা বা একেবারেই হচ্ছে আমার সাথে সম্পৃক্ত না এমন কারো কবরে কখনো এসেছি ভিজিট করতে, এটা আমার জীবনে প্রথমবার। সো আসলে শহীদ ওসমান হাদীর প্রতি আমি কতখানি আন্তরিকতা এবং শ্রদ্ধা ফিল করি, আমি শুধু এটা দিয়ে বলবো। আমার কাছে আজকে মনে হয়েছিল যে আমি আসলে আমার একজন পরিবারের সদস্যের কাছে এসেছি। আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। এখানে আসার একমাত্র উদ্দেশ্য এটাই, আল্লাহর কাছে প্রার্থনা করা যে এই যে একজন বিপ্লবী মানুষ, তার বয়সও আমার কাছাকাছি, খুবই কম বয়সী, একেবারে তরুণ একজন, যার হয়তো মানুষের জীবন প্রক্রিয়া অনুযায়ী এত তাড়াতাড়ি হয়তো আল্লাহর কাছে যাওয়ার কথা না, তার জীবনটা আরো দীর্ঘায়িত হতে পারত, কিন্তু তিনি একটা সংগ্রামী ভূমিকা রাখতে গিয়ে আসলে খুব অল্প বয়সে আল্লাহর কাছে চলে গিয়েছেন, এবং আল্লাহ তাকে বেহেশতে রাখুক। তার আসলে আমাদের এই জীবনটা তো টেম্পোরারি, তাই না? পৃথিবীর জীবনটা টেম্পোরারি। 2025 সাল, আমাদের স্বাধীনতার অনেক অনেক বছর চলে গিয়েছে। একটা সময় আমরা বলতাম তরুণ দেশ, এখন আমার দেশ তরুণ না, আমার দেশ বার্ধক্যের দিকে চলে যাচ্ছে। ইট ইজ হাই টাইম দ্যাট উই আর ট্রুলি ইন্ডিপেন্ডেন্ট। আমরা একটা বিশাল গণ অভ্যুত্থান দেখেছি, যার মধ্যে থেকে এই যে এখন আমার বলতে গেলে রাজনীতির বোধ প্রতিটা মানুষের মধ্যে ছড়িয়ে গেছে এই মাস আপরাইজিং এর মাধ্যমে। এরপরেও যদি আমরা দেশটাকে ফিক্স না করতে পারি তাহলে মনে হয় ইট উইল বি টু লেট। সো ইট ইজ আর্জেন্ট, ইট ইজ হাই টাইম যে আমরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ একসাথে আমাদের দেশটাকে নতুন করে গড়ে তুলি, এবং সেখানে আমাদের একটা বড় ইন্সপিরেশন সবসময় থাকবে শহীদ ওসমান হাদী। নির্বাচনী প্রচারণা না, একেবারে আমি মন থেকে আজকে এখানে এসেছি সত্যিকার অর্থেই ওসমান হাদীকে সম্মান জানাতে এবং তার জন্য দোয়া করতে। এটাই আমার আসলে প্রধান কারণ। এবং এখান থেকে আমাদের আরো যাত্রাপথ আছে, আমি ঘুরতে বের হবো। আজকে পিঠা উৎসব হচ্ছে টিএসসিতে, সেখানেও যাব। এবং আপনারা জানেন যে খাদ্য আমাদের সংস্কৃতির অনেক বড় একটা ইম্পর্টেন্ট জিনিস, এন্ড আমাদের কালচার সংস্কৃতিতে এত বিভিন্ন ধরনের এক্সক্লুসিভ খাবার রয়েছে, সেই জিনিসগুলো আমি আজকে দেখবো। কিন্তু আমি যখন ঢাকা ভার্সিটিতে আসছি তখন আমার কাছে মনে হচ্ছে ওসমান হাদীকে সম্মান প্রদর্শন করে যদি না যাই তাহলে আসলে অসমাপ্ত থেকে যাবে আজকের জার্নি। আমি যদি ভবিষ্যতে জনপ্রতিনিধি হয়ে আসি, আমি এতটুকু বলছি, ওনার শুধু ওসমান হাদী না, আরো হচ্ছে আমাদের এই দেশে নিরাপত্তার হীনতার কারণে যত মানুষের প্রাণ গিয়েছে, আমি প্রত্যেকটা মানুষের জন্য বিচারের দাবি যখন আমি জনপ্রতিনিধি হব, পার্লামেন্টে হব, তখনও চালিয়ে যাব।